কল্যাণের বাসিন্দা আমরা, কল্যাণের বাসিন্দা ছিলাম। এত সত্যিকারে এত ভালো লাগছে। এখন আমরা গাড়ি করে যাব ঘুরতে। দাদাও আছে, এই যে দাদা। ওখানে হাই বলো, হাই বলো। হাই। অনেক দিন পর দেখা, সত্যিকারে এত ভালো লাগছে। গাড়িতে জল আছে তো, আবার ওখানটায় গিয়ে দেখাবো। প্রায় 4 বছর পর আমাদের দেখা হলো। যখন আমরা মুম্বাই কল্যাণে থাকতাম তখন আমাদের পরিচয় হয়েছিল, তারপরে আর দেখা সাক্ষাৎ হয়নি। আমরা এসে গেছিলাম ইন্দোরে, তারপরে আবার দেখা হলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন কিন্তু রাত 8টা, আমি ইভিনিং যদিও বললাম, রাত 8টা বেজে গেছে। তারপরে আমরা অনেক সময় ভাবি যে রাত 8টার পরে বেরোলে কতটুকু আর দর্শন করতে পারবো, কিন্তু আমরা কোথায় কোথায় ঘুরলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তো তোমরা সবাই জানো, কারণ আমার ব্লগে অনেকবার শেয়ার করেছি মা অন্নপূর্ণার মন্দির। আর যেহেতু এখন নবরাত্রি চলছে, তোমরা সবাই জানো, সেই যে নবরাত্রির জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর নবরাত্রিতে মায়ের দর্শন পাওয়া সত্যিকারে অনেকটা ভাগ্যের ব্যাপার, কারণ আমাদের অনেক সময় ইচ্ছে হয় কিন্তু আমরা যেতে পারি না। বাট আজকে কিন্তু দেখো ঠিক আমি চলে এসেছি। আর অনেক সময় আমরা ভাবি যে রাত্রিবেলা রাত 8টার পরে আর কতটুকুই বা আমরা ঘুরতে পারবো, কোথায় মন্দির খোলা থাকবে কি থাকবে না। কিন্তু আমরা অনেকগুলো জায়গা দর্শন করেছি, যেগুলো মেন জিনিস, যে ইন্দোরে গেলে এই জায়গাগুলো ঘোরা উচিত বা দেখা উচিত। আমরা কিন্তু মেন মন্দিরগুলো বা মেন জায়গাটা আমরা কভার করেছি এই রাত্রিবেলায়। রাত 8টার পরে তো ঘর থেকে বেরোলাম, 8টা কি 8:30 বেজে গেছিলো। তারপরে এই হচ্ছে অন্নপূর্ণার মন্দির, আর ওইদিকে আছে একটা বড় শিব মন্দির আছে, মানে বড় শিব ঠাকুর আছে, কাশী বিশ্বনাথ বলে। তো একবার পুরো সার্কেলে আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মা অন্নপূর্ণার মন্দির, যেহেতু নবরাত্রি চলছে। আর সত্যিকারের দারুণ মেমোরি, এইসব জিনিস সত্যিকারে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট সাইডে, এটা দিয়ে আমরা আসি। আর সামনে তো মন্দির আছে। যতটাই শেয়ার করি তারপরেও মনে হয় যে না, আরও একটু শেয়ার করলে ভালো হতো, কারণ এইসব জায়গা না সত্যিকারে যতটাই তোমরা মোবাইলে দেখো বা টিভিতে যেখানেই দেখো না কেন, যখন নিজে গিয়ে দেখবে দর্শন করবে না, তখন আলাদা একটা ফিলিংস আসে। আর আমরা প্রসাদ পেয়েছি, আমরা যেখানেই গেছি, আজকে আমাদের লাগ এত ভালো, আমরা যেখানেই গেছি প্রসাদ পেয়েছি। আর এখানটা দেখো ত্রিশূলের মতন করে, ডমরুর মতন করে খুব সুন্দর লাইটিং করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বড় গণপতি মন্দির ইন্দোর। এখানে এটাও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছে। যারা আমার ব্লগ সবসময় দেখে তারা জানো যে এখানটায় কত বড় গণেশ ঠাকুর, বিশাল বড় একটা গণেশ ঠাকুর। এই সমস্ত জায়গায় কেউ যদি সামনে দাঁড়িয়ে চাক্ষুষ দর্শন করে, তাহলে সেটা সত্যিকারে আলাদা একটা অনুভব থাকে, আলাদা ফিলিংস থাকে, একটা পজিটিভ ভাইবস আছে। যাই হোক, আমরা বড় গণপতি দর্শন করে এবার বেরিয়ে এসেছি। এবার যাচ্ছি আমরা মা বৈষ্ণোদেবীর মন্দির। আমি জানি এইসব জায়গা আমার ব্লগে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে ডিটেলসে কিছু শেয়ার করছি না, জাস্ট একটু একটু করে শেয়ার করছি মা বৈষ্ণোদেবীর মন্দির। আর এখন সবাই যেন নবরাত্রি চলছে, যার জন্য মন্দিরেও মোটামুটি ভিড় তো আছেই আছে। আর তার সাথে প্রসাদ, মানে সব জায়গাতেই আমরা প্রসাদ পাচ্ছি। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা। আর যাওয়ার রাস্তাটা সত্যি আলাদা একদম, মানে কি বলবো, একবার হলেও যাওয়া উচিত। এখানটায় এত ভালো লাগে, পুরো অরিজিনাল বৈষ্ণোদেবীর মন্দির মতোই লাগে। যদিও বা আমি অরিজিনাল যাইনি, কিন্তু তাও যতজনের মুখে শুনি আমি সেই শোনা কথাটাই বললাম, বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর পাহাড় কেটে কেটে, মানে এত সুন্দরভাবে বানানো হয়েছে। আর এখানটায় না ক্যামেরা করা যায় না, এই জন্য যায় না, এক তো ক্যামেরা করা বারণ, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরা করতে গেলে না মানে নিজে এখানে হাঁটতে গেলে একদম পুরোপুরি হাঁটাতেই ধ্যান দিতে হয়, নাহলে কিন্তু এবড়ো খেবড়ো গলি এমন আছে যে তুমি ক্যামেরা আর হাঁটা দুটো একসাথে করাটা মুশকিল হয়ে যায়। করতে পারে অনেকে, বাট করাটা অনেকটা মুশকিল হয়ে যায়, কারণ এই যে দেখো রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে। আর পরের দিকে তো আমি ক্যামেরা করা ছেড়েই দিয়েছিলাম, কারণ যখন আমি নামছিলাম, কারণ সেগুলো না অনেক স্লিপারি আছে। তো যাই হোক, মেন যে গর্ভগৃহ সেখানটায় একদমই ক্যামেরা অ্যালাউড নয়, তাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো। আর এখানে শিব ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে, আমি প্রতিবারেই আসি, প্রতিবারই দেখি শিব ঠাকুরকে এত সুন্দর করে সাজানো, মানে মনে হবে এখানটা বসেই থাকি, সত্যিকারে সুন্দর লাগছে না। তো যাই হোক, এখানে দর্শন হয়ে গেল। আবার আমরা চলেছি গুহার ওপরের দিকে, যেখানটায় মেন গর্ভগৃহ আছে। সব জায়গাতেই মোটামুটি ফটো তোলা যাবে, এরকম এত সুন্দর সুন্দর জায়গা শেয়ার করতে পারলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই আমরা চলেছি আঁকিমুখি মা বৈষ্ণোদেবীর মন্দিরে। এবারে আমরা পৌঁছে যাব ধীরে ধীরে করে মায়ের গর্ভগৃহে।
নিয়ে যেখানটা একদম মেন যে কেন্দ্রবিন্দু যাকে বলে সেখানটায় মা বসে আছেন, বিরাজমান মা। তো সেখানটায় ক্যামেরা করা যদিও বা একদমই বারণ, একদমই ক্যামেরা করা যায় না, কিন্তু তাও তোমাদের জন্য আমি ছোট্ট করে শেয়ার করবো। আর দেখো এইরকম রাস্তা চলতে চলতে আবার রাস্তা একদম পরিবর্তন হয়ে গেল, সেই রাস্তা আবার একটু আলাদা রকমভাবে যাওয়া। তো যাই হোক, বেশ তোমরা কে কে বৈষ্ণোদেবীর মন্দিরে গেছো বলো, যদি কেউ আমি জানি তোমরা অনেকেই গেছো, তো একবার কমেন্টসে লিখে দিও জয় মাতা দি, জোর সে বলো, প্রেম সে বলো জয় মাতা দি। তো যতই বলি তো আরও বলতে ইচ্ছে করে, প্রেম সে বলো জয় মাতা দি। এই হলো গর্ভগৃহ, যেহেতু গর্ভগৃহের সামনে গিয়ে ফটো তোলা বারণ, তাই আমি ছোট্ট করে তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করে দিলাম। এর থেকে বেশি শেয়ার করা সত্যিকারের সম্ভব নয়, কারণ অনেক কষ্টে আমি ভিডিওগুলো ফটোগুলো তুলেছি, তো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এবার আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে করে, আর এই নামাটা কিন্তু ভীষণ স্লিপারি, এগুলো মানে এতটাই স্লিপারি যে আমি আর ক্যামেরা করতে পারিনি। তো এবার সেখান থেকেও আমরা খিচুড়ি প্রসাদ পেলাম, মানে সাবুদানার খিচুড়ি প্রসাদ পেলাম। এই যে বললাম লাকিলি আজকে আমরা যেখানেই গেছি প্রসাদ পেয়েছি, এত ভালো লাগে না। তো যাই হোক, রাত তো বাড়ছে, রাত তো আর দাঁড়িয়ে থাকবে না। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম সোজা খাজরানা মন্দির। খাজরানা মন্দির কিন্তু অনেকটাই দূর আছে, আর আমাদের মাথায় একটা জিনিস কাজ করছিল যে রাত এখন 10টা বেজে গেছে, আর 10টার পরে কি খোলা থাকবে, আমরা সেটাই ভেবে ভেবে যাচ্ছিলাম। যদি খোলা না থাকে তাহলে একটু প্রবলেম হবে, কারণ আমি তো ইন্দোরে থাকি, আমি তো যখন ইচ্ছে দর্শন করতে পারবো, কিন্তু আমাদের সঙ্গে যারা আছেন তারা পরের দিনই ট্রেন আছে বেরিয়ে যাবে, তো ওই জন্য তারা দর্শন করতে পারবে না। তাই অনেকটা ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছি, জানি না আদৌ আমরা দর্শন করতে পারবো কি পারবো না। তো যাই হোক, চলো সঙ্গে থেকেও দেখি দর্শন করতে পারি কিনা। আশা করছি পারবো, কারণ এত দূর থেকে এত আশা নিয়ে যাওয়া, মানে সেখানটায় খাজরানা মন্দিরে। আর অনেক দিন পর বাড়ি থেকে বেরোতে পেরে আমাদেরও ভালো লাগছে, কারণ যেহেতু তোমাদের দাদাভাই এখন এখানে থাকে না, তো মা ছেলে দুজনে মিলে কোথাও সেভাবে যাওয়া হয় না। অনেক দিন পরে একটু মানে তথাকথিত যে রুটিনে লাইফটা চলছিল সেখান থেকে একটু আলাদাভাবে বেশ ভালো লাগছে, আমাদেরও মনটা ভালো লাগছে। তো এবারে আমরা ধীরে ধীরে করে পৌঁছে গেলাম এই যে খাজরানা মন্দিরের গেট, মেন গেট যেটা, এটা থেকে কিন্তু এখনও অনেকটা দূর আছে, বাট এটা হচ্ছে মেন গেট একদম। সেখান থেকে এবার আমরা ভেতরের দিকে চলেছি, আর এই যে বলতে বলতে মন্দিরের কাছে চলে এলাম, আর মাথার মধ্যে একটাই টেনশন আছে, দর্শন করতে পারবো তো। আমি জানি ভগবানকে ডাকলে অবশ্যই, আমরা এত কষ্ট করে এত ডেকে ডেকে যাচ্ছি, দর্শন অবশ্যই করতে পারবো। তো এখানটায় প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে এখনও প্রসাদের কাউন্টারও বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে খাজরানা মন্দিরের পুরো এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা চলেছি একদম দুদিকে এখনও দোকানপাট খোলা, দু একটা বন্ধ হয়েছে, বাট এখনও দোকানপাট খোলা আছে। আমি জানি হাতটা একটু কাঁপছে, আর আমরা যে ভয়টা পেয়ে পেয়ে আসছিলাম কি এত দেরি হয়ে যাচ্ছে দর্শন করতে পারবো কি না, কিন্তু এখানটায় এসে দেখে তো আমরা অবাক হয়ে গেলাম যে এখানটায় এখনও এত লোকজন আছে। আমরা মানে দেখে আমাদের ভালো লাগলো যে এখনও অনেক লোকজন আছে, তার মানে দর্শন অবশ্যই করতে পারবো। এই হচ্ছে মেন মন্দির। আমরা ভাবলাম যে আগে দর্শনটা করে নিই, তারপরে আমরা বাকি সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখব। আর আমি তো এখানটায় বেশ অনেকবারই চলে এলাম, আমার বেশ ভালো লাগে, আর যে কোনো মন্দিরে যেতে অবশ্যই ভালো লাগে। তো এই জন্য এখানটায় রাত্রিবেলা যেহেতু রাত হয়ে গেছে, ওই জন্য ভিড়টাও এতটা ছিল না, মানে লাইনের ভিড়টা এতটাও ছিল না, বেশ সুন্দরভাবে ফাঁকাই ফাঁকাই আমরা দর্শন করলাম। অন্য সময় যতবারই এসছি অনেকটা দূর থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, তো এইবারে দেখলাম আমরা বেশ ভালোভাবেই এলাম। এই হচ্ছে খাজরানা মন্দির, মানে গণেশ ঠাকুর, তো বেশ ভালো লাগে। আশা তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম। তো বেশ, আর বাকিটা এখানে একটু ছোটোখাটো করে ফটো টোটো তোলার আছে, কারণ যে কোনো জায়গায় গেলে আমরা সবার আগে ফটো তো অবশ্যই তুলি। আর এখানে হাতে দড়ি বেঁধে দিল, যেগুলো আমরা হাতে পরি। আমার অনেক দিন আগেই কোনো কারণবশত যেহেতু হাতে অনেকটা প্রবলেম হচ্ছিলো বলে খুলে ফেলতে হয়েছিল, কিন্তু আজকে আবার এখানটায় বেঁধে দিল, বেশ ভালো লাগলো। হাতটা খালি খালি লাগছিল, যেহেতু আমি সবসময় কোনো না কোনো দড়ি একটা বেঁধে দেয়, আর আমার সেটা পরাই থাকে, আমি খুলি না। খুব প্রবলেম হয়েছিল বলেই বাধ্য হয়ে আমি খুলে দিয়েছিলাম, তো সেই হাতটা আবার ভরে গেল, আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানটায় নানা রকম ঠাকুর আছে, পুরো মানে খাজরানা টেম্পল পুরোটা কভার করাটা অনেকটা মুশকিল আছে, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এখানে শিব ঠাকুর অনেকটা নিচে আছে, আর অনেকটা বড়, এটা কিন্তু অনেকটাই নিচে আছে, একসাথে সবাই মিলে কিন্তু যেতে পারবে না, এই একজন করেই যেতে পারবে।
মাতাজি 3টে মুখ, এইরকম মাতাজি কিন্তু আমি প্রথমবার দেখলাম, যে 3টে মুখওয়ালা মাতাজি আমি প্রথমবার দর্শন করলাম, তাই তোমাদের সাথেও দর্শন করালাম। আর এখানটায় কানে কানে কিছু বলা হয়, তো ব্যাস। আর এখানটায় নর্মদা মা, আমরা যেমন গঙ্গা মাকে পুজো করি সেরকম এখানে নর্মদা মাকে পুজো করে। আমি সমস্ত কিছু যখনই আসি ছোটো ছোটো করে আমি ব্লগে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি চাই আমার সাথে সাথে আমার বন্ধুরাও দর্শন করুক, বন্ধুরাও জানুক। তো ব্যাস। আর অন্য দিন এলে না এখানটায় মানে ওজনের মতন করে, যেরকম আমরা ওজনে বাতাসা হরিলুট করি সেরকম এখানটায় ওজনে লাড্ডু বিতরণ করে, সবাইকে লাড্ডু দেয়, বেশ ভালো লাগে। আর এখানটায় আমার মাথায় তিলক এঁকে দিল, বেশ ভালো লাগলো। আর এখানে কি সুন্দরভাবে সাজানো আছে দেখো, দারুণ লাগলো। যেহেতু একটানা অনেকটা হাঁটা হয়েছে, একটানা সব জায়গায় তাড়াতাড়ি করে দর্শন করে এসেছি, তাই এইখানটায় এত সুন্দর একটা জায়গায় আমরা বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, যে একটুখানি এখানে বসে যাই, ভালো লাগছে মন্দির চত্বরে বসতে, তাই রেস্ট নিলাম। আমরা খাজরানা মন্দিরে আছি এখন, খুব সুন্দর জায়গা। কেমন লাগলো? ভালো লাগলো, ভীষণ সুন্দর। আর আমাদের মাথায় এরকম করে টিকা লাগিয়ে দিচ্ছে, আমি যদিও বা দেখতে পাচ্ছি না টিকাটা। ইন্দোরে যত কটা মন্দির আছে আজকে আমরা সব প্রায় কভার করে ফেললাম 2 ঘন্টায়। খুব সুন্দর, খুব সুন্দর। সব থেকে কোনটা ভালো লাগলো? বৈষ্ণোদেবী আর না, সব থেকে প্রথমে যেটা দেখেছিলাম অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরও সুন্দর, সবকটাই সুন্দর। এবারে আমাদের গন্তব্যস্থল হলো 56 দোকান, ইন্দোরের ফেমাস 56 দোকান। এবার ওখানটায় যাবো। দাদাকে ঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ বাবা হাই বলো। হাই। এখন বাজে কটা, আমার ঘড়ি আর তো ব্যাস। তারপরে 56 দোকান থেকে ঘর যাবো সোজা ডিনার করে। হ্যাঁ। তো যাই হোক, এখানটা একটা খুব সুন্দর ঝর্ণা টাইপের বানিয়েছিল, এটাও তোমাদের সাথে শেয়ার করে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি 10:30 বেজে গেছে, রাত হয়ে গেছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এরপর রাত 10টা 10:30টার পরে আমরা কোথায় গেলাম খেতে, কী করতে গেলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে, নেক্সট পার্ট ভীষণই ভালো লাগবে, কারণ সেটাও ইন্দোরের খুবই বিখ্যাত একটা জায়গা। আশা করি যারা গেস করতে পারছো তো খুবই ভালো, আর যারা গেস করতে পারছো না তাদের জন্য নেক্সট ব্লগ অবশ্যই তারা দেখে নিও। আর আমরা খাজরানা টেম্পল যে আছে সেখানে এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে, আর এরিয়াটা এত বড়, এত পরিষ্কার চিমচম, মানে বলারই অপেক্ষা রাখে না, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর অবশ্যই নেক্সট পার্টটা, নেক্সট ব্লগ অবশ্যই দেখো, কারণ আমি সমস্ত কিছু একটা ব্লগে দিয়ে দিলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা।